নির্বাচনের পরের দিন থেকে, পরের মুহূর্ত থেকে আমার এখানে একটি লোকাল পোর্টাল চ্যানেল আছে। সেই পোর্টাল চ্যানেলের মাধ্যমে ওই নির্বাচন কেন্দ্রস্থল থেকে, মানে গণনা স্থল থেকে আমাকে বিজেপির ছেলেরা হুমকি দেয়, একদম আমার নাম করে, যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে আমরা এবার যাব, ওকে রেডি হতে বলুন। তার পর মুহূর্ত থেকে আমাকে বারংবার জীবন সংশয় হুমকি আসতে থাকে আমার কাছে, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো সামনাসামনি, কখনো বাড়ির পাশ দিয়ে। কিন্তু এই জিনিসটা আমরা ভেবেছিলাম যে আস্তে 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 কমবে, কারণ সেই ধরনের জিনিস আমি কোনোদিনও কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে করিনি। কিন্তু যত দিন যাচ্ছে, ডে বাই ডে এটা বেড়ে চলেছে। গতকাল আমার পরিবারের একজনের সদস্যের ওপর হুমকি দেওয়া হয় এবং সেখানে 25 লাখ টাকা চাওয়া হয়, 25 লক্ষ টাকা। তারপর আজ সকালবেলা আমি তাদেরকে ডেকে যখন কথা বলতে চাই যে দাদা কি হয়েছে আমাকে বলো, যাকে হুমকি দেওয়া হয় সে একজন ব্রেন স্ট্রোকের পেশেন্ট। আজকে আমি যখন তাদেরকে ডেকে কথা বলি, প্রথমে তারা একা আসে এবং পরে একটা টিম ঢুকে আমাকে এটা নিয়ে থার্ড টাইম মেরে ফেলবো, মার্ডার করব, মেরে এক্ষুনি তোকে মরতে হবে, নালে যা বাড়ি গিয়ে সুইসাইড কর, এই ধরনের বক্তব্য বলে এবং বলে তোর বডি এখান থেকে যতক্ষণ না আমরা বার করব ততক্ষণ আমরা শান্তি পাবো না। সেখানে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। সিআরপিএফ মানে সিআইএসএফ, সিআরপিএফ এবং ডানকুনি পুলিশ প্রশাসন থাকার দরুন কোনো রকমে আমার জীবনটা বাঁচে। আমি আপনাদের সেই সিসিটিভি ফুটেজ দেব এবং এরা নির্বাচনের পরও সেই সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে, তারা আমার বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।